আমাদের এই দেশে আজকে কথা বলতে পারতেছি আমি হাসিনা এখানে দাঁড়ায়, তার প্রধান কারণ হলো 15ই আগস্ট। 15ই আগস্ট না হলে আমরা আজকে দাঁড়াতেই পারতাম না বাংলা মাটিতে। আপনি যদি 15ই আগস্ট ধারণ না করেন, আজকে আমরা থাকতাম মানে কি বলবো আমি, মানে নির্যাতিত জমিদারের কর্মচারী থাকতাম। আল্লাহ অশেষ রহমত, 2 জন ছিল, এই 2 জন যা খেলা দেখাইছে আমাদের, বাকিগুলি আমাদের মুক্তিযোদ্ধারা, তরুণ মুক্তিযোদ্ধা তৎকালীন তাদেরকে নিহত করেছেন। যদিও আমি হত্যাকাণ্ড পছন্দ করি না, তারপরও খালি ভাবেন শেখ হাসিনার আর রেহানার জন্য আমরা কতটা নির্যাতিত। এই ডিএনএ, এই শেখ বংশের ডিএনএটাই চরমভাবে খারাপ। হত্যা, ধর্ষণ, লুটপাট এর মধ্যে সীমাবদ্ধ। আমরা এই জিনিস দেখতে চাই না। আমি ডক্টর ইউনূস সরকার নিয়ে বলবো, আপনি রাজনীতিবিদদের নিয়ে বসেছেন, ভালো কথা। এই যে বিপ্লবটা হলো বৈষম্যের জন্য, আপনি কি আপনার ওই দরবার মিটিংয়ে আলোচনার মধ্যে কি সাকিব আলীকে নিয়েছিলেন, মান্না ভাইরে নিয়েছিলেন, রাশেদ ভাইরে নিয়েছিলেন? তা বৈষম্য তো ওখানেই করলেন। তা আপনার তো কোনো প্ল্যাটফর্মে তো মানেন নাই, কোনো একটা মানদণ্ড মানেন নাই। মাঝখান দিয়ে নারী নিয়ে একটা কমিশন বানাইছেন, ঝামেলা সৃষ্টি করে দিয়েছেন, নারী কমিশন। আমি মনে করি আপনি অনেক দুর্বল নেতৃত্বে, যে শক্ত হন, মানে শক্ত লোক কাছে রাখেন। প্রথম থেকে আপনারা সেনাবাহিনীকে ভয় পাচ্ছেন, আমরাও সেনাবাহিনীকে সম্মান দিচ্ছি, তার বিপ্লবের এক অংশে তারা ছিলেন। তবে এটা বলার কারণ নাই, ওনারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, কারণ জুনিয়র অফিসাররা এই অনিয়ম অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহী ছিল না। দ্বিতীয়ত ছিল জাতিসংঘের পেশা, আর আপনি সেটা কার্যকরী করছেন। তারপরে আপনি কী করছেন? শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন নিরাপদে। আচ্ছা ঠিক আছে, 2 বলে আপনার আত্মীয়, তো তার স্মৃতিকে আটকে রাখেন নাই কেন? এটা আসল গোড়া, আটকে তো রাখেন নাই। একে একে সব ডিজিএফআইয়ের লোকজন চলে গেছে, আপনি কোথায় ছিলেন? আপনি তার স্মৃতিকে পিএমডি না করে পিএমডি করলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসেন নাসিরকে। আমরা এতদিন ধৈর্য ধরে ছিলাম, ভদ্র ছিলাম, সম্মান দিতাম, যে আমাদের সেনাবাহিনী গর্বের জায়গায়, এটা আমরা ধ্বংস করব না। কিন্তু যখন একজন উপদেষ্টা যেন হাফিজ, তাকে আপনি সম্মান দিচ্ছেন না, তার কথা শুনতেছেন না, আপনাকে আমরা সম্মান দিব না। আমি বলবো নির্বোধ সেনাপ্রধান, আপনি এই সরকারের সাথে সহযোগিতা করেন, আপনি একটা কর্মচারী, সিম্পল কর্মচারী। আর ডক্টর ইউনূসকে বলবো, আপনি খুবই দুর্বল শাসন ব্যবস্থায়, আপনি যদি না পারেন চলে যান, নাহলে ভালো লোক সাথে রাখেন। আপনার ডিফেন্স মিনিস্টার কে আমি জানি না, আমার মনে হয় আপনি নিজে। আর যদি তাই হয় তাহলে একজন আপনি সামনে দিতে পারতেছেন না, তাহলে একজন সহযোগী অ্যাডভাইজার নেন ডিফেন্স মিনিস্টার হিসাবে, যে আপনার কাজটা সহজ করে দেবে। আপনি কোনো কাজই করতে পারতেছেন না। কেউ বলে 111 আসতেছে, কেউ বলে কর্ণজাগর মঞ্চে পদধ্বনি শুনি, এসব তো কাম্য না, আমরা এটা শুনতে চাই না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি বুঝেনি না সমস্যা কোথায়, উনি পিতৃতুল্য সহজ সরল মানুষ। সহজ সরল কাজ পুলিশ দেওয়া হয় না। আমাদের অসংখ্য পুলিশ, কম তার 1 লাখ পুলিশ, এরা পুলিশ স্টেশনে থাকবে, এলাকার পুলিশ, অর্থাৎ ঘুষমুক্ত বাণিজ্য মুক্ত এটা যোগদান করবে। টাকা দিয়ে যদি পুলিশ ঢুকে তাহলে কোনো আমরা উপকার পাবো না। এলাকার পুলিশ নেন, 6 মাস কাজ করবে ট্রেনিং ছাড়া, তারপরে প্রশিক্ষণ নেবে, অসুবিধা নাই। আপনার নির্বাচনের ব্যবস্থা করার জন্য সেদিকে 5 তারিখ গেছেন কারে খুশি করতে। আপনার যেসব রাজনীতিবিদদের সাথে কথা বলছেন, তার কি জনপ্রতিনিধি ছিল গত 5 বছরে? বলেন তো। আমাদের সালাউদ্দিন স্যার 5 বছর কই ছিলেন? জামাত ইসলাম নেতারা কোথায় ছিলেন? কেউ তো নির্বাচনের প্রতিনিধি না, সব তো আওয়ামী লীগের ছিল। তাদের কারোর সাথে কথা বলেন নাই। তো কথা যখন বলেন নাই, যারা এই বিপ্লব এনে দিয়েছে তাদের সাথে কথা বলতেন। আমার সব বক্তব্যের মূল কথা হলো, আমাদের সবাইকে নিয়ে আমাদেরকে এই প্রতিকূল পরিবেশ পার হতে হবে। আমার একটু কখনোই আমার শখ ছিল না রাজনীতিবিদ হওয়ার। সাকিব আলী ভাই যা বললেন, মুসাদ খুঁজতে হবে, খুঁজতে হবে, আমাদের এই লোকদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এই রাজনীতিবিদ চাই না, যার পেশা হবে রাজনীতিবিদ, এরা চাই না। এদেরকে চিরতরে শেষ করে দিতে হবে। আমাদের এই বিপ্লব অসমাপ্ত বিপ্লব, বিপ্লব চলবে। সেনাবাহিনী নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ক্যান্টনমেন্ট গ্যারিসন থেকে এপিসি বাইর করবেন, ওই এপিসি বাইরে যাবে না, ওটা কটকটি হয়ে যাবে। ওই এপিসি ফেরত যাবে না, জনগণের টাকা এপিসি। সুতরাং এটা নিয়ে ফাজলামি করবেন না। আপনি যুদ্ধের প্রস্তুতি নেন, আপনি বাইরে আসেন, কাজ করতেছেন, সম্মান করব অবশ্যই, কিন্তু এর অর্থ এই না আপনাকে সব কিছু আপনার কথা এই উপদেষ্টা পরিষদ শুনবে।
আপনি প্রধানতন্ত্রের কর্মচারী, মনে রাখবেন, কর্মচারী মানে চাকর। উপদেষ্টা যা বলবে তাই করবেন। অনেক সম্মান দেখানো হয়েছে, দীর্ঘ 1 মাস 1 বছর কোনো করেন নাই। আপনার দুর্বলতার সুযোগে একটা সেনাবাহিনীর মেজর ঢাকা শহরে দীর্ঘদিন ধরে আছে, আপনার খোঁজ নাই। আপনার গোয়েন্দা সংস্থা কোথায়? এদেরকে কেন সাসপেন্ড করেন নাই? আমি জানতে চাই, কেন সাসপেন্ড করেন নাই? কীভাবে মেজর সাদেক ঢাকা বসে মিটিং করে বেড়ে গেছে, ফুর্তি করতেছেন, বেতন তো ঠিকই নিছে। আর এই তদন্ত যেন পুলিশকে দেন, নিয়ম কারণ আছে, তাকে বের করে দেন, পুলিশকে হস্তান্তর করেন। আপনার সহযোগিতায় সকল গুমখনের লোকরা চলে যাচ্ছে বাইরে, এর জন্য দায়বদ্ধ আপনি হবেন। 626 জন লোক রাখছেন, সবাইকে পার করে দিয়েছেন, এই জন্য আপনাকে জবাব দিতে হবে। আমি ডক্টর ইউনূসকে বলবো, হয় আপনি চলে যান, নাহলে কাউকে শক্তিশালী একজন ডিফেন্স অ্যাডভাইজার নেন, সহযোগী ডিফেন্স অ্যাডভাইজার, যে আপনাকে সাহায্য করবে। আগামী নির্বাচন যদি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে আপনারা আগে ভাগে চলে যাবেন, এটা হবে না। আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনারা সব অপকর্ম সব করে আবার ফেসিবাস সৃষ্টি করতেছেন। আমরা ফেসিবাস মুক্ত বাংলাদেশ চাই। ছাত্ররা আমাদের শিখাইছে, আমরা জানি, বিশ্বাস করি ভারত আমাদের শত্রু। আমরা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা আওয়ামী লীগকে কখনো কোনো সময় বাংলাদেশে মাটিতে দেখতে চাই না, পরিষ্কার। এই ডিএনএ খারাপ, সুতরাং সেই ব্যবস্থা করুন। আজকের এই অনেক দীর্ঘ সময়ের অনুষ্ঠান আপনারা দেখছেন, ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আবেগের জায়গা থেকে বলছি, অনেকে হয়তো বলতে পারেন নাই। আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের সকল কথা শোনার জন্য। আমরা চেয়েছিলাম আরও সুন্দর করে গুছিয়ে বলার, কিন্তু দেখেন একটা ঘোষণাপত্রে কত বিতর্ক রয়ে গেছে। আমাদের এই দেশে আজকে কথা বলতে পারতেছি আমি হাতে এখানে দাঁড়ায়, তার প্রধান কারণ হলো 15ই আগস্ট। 15ই আগস্ট না হলে আমরা আজকে দাঁড়াতেই পারতাম না বাংলা মাটিতে। এই বিপ্লবীদেরকে ফিরে আনতে হবে। আজকের এখানে ঘোষণা একটাই হওয়া উচিত, 15ই আগস্টে বিপ্লবী ফিরে আনতে হবে। আগামী 15ই আগস্ট আমরা 15 আগস্টে বিপ্লবীরা আমাদের সূর্য সন্তান, এদেরকে সসম্মানে আনা হবে, লাল গালিতে ফেরত আনা হবে। আগামী 15ই আগস্ট আমরা 32 নম্বরে থাকবো, যে কার বুকের পাঠা আছে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে